الحمد لله الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال الله سبحانه وتعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দরুদ শরীফ মুখস্থ নাই আপনাদের? নামাজে পড়েন না? সবাই পড়ে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শিবাইগঞ্জ বাজার যুব সমাজের সঙ্গে আয়োজিত তৃতীয় বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি ২ নম্বর কাশিরাম বেলপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য প্যানেল চেয়ারম্যান শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ নুরুল নবী সরকার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন। সভাপতি সাহেবের সাথে আপনাদের কোনো শত্রুতা আছে নাকি? আছে? পাকা ধারণ মই দিছে আপনাদের? মা এটাও না পাই। হ্যাঁ, একটা কিছু কইবেন তো। এরকম একটা ভদ্রলোক, তার জন্য দোয়া চাই না।
আর আপনারা আওসাম না। বিষয়টা হচ্ছে যে কেউ যদি কারোর জন্য দোয়া করে সেই দোয়া কবুল হোক আর না হোক, অনুরূপ দোয়া দোয়াকারীর জন্য বর্তিত হবে। তাহলে কারোর জন্য দোয়া করতে কৃপণতা করা যাবে? জোরে বলেন। সভাপতি সাহেবের নেক হায়াত আল্লাহ বৃদ্ধি করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি ঐতিহ্যবাহী সৈয়দপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুকসিদুল মুমিন সাহেব। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা সবাই মহান মুনিবের দরবারে নত শিরে শুকর আদায় করছি, যার একান্ত অনুগ্রহে কোরআনের জন্য অত্যন্ত প্রতিকূল একটি পরিস্থিতিতে আমরা কোরআন শুনবার জন্য আজকের এই মাহফিলে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের বারগাহে তার শেখানো ভাষায় সমস্যারে কালিমাতুল শুকর পাঠ করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মজলুম মানবতার পরম বন্ধু বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা আল্লাহ পাকের এই জমিনে তার দেয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে গিয়ে পৃথিবীর শুরু থেকে অন্ত পর্যন্ত, পৃথিবীর দেশে দেশে যুগে যুগে কালে কালে আল্লাহ প্রদত্ত চূড়ান্ত সংবিধানকে বাস্তবায়ন করার জন্য যারা নিজেদের বুকের তাজা খুনকে এই সবুজ চত্বরে ঢেলে দিয়ে সবুজ ভূখণ্ডকে দানে লাল করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে শাহাদাতের উত্তম মর্যাদা নসিব করুন, জোরে বলুন আমিন। ম্যাডাম, খুব কম সময় পাবো। আমাদের প্রধান মেহমান হয়তো আমি দেখা যাবে যে আলোচনা শুরু করতে না করতে চলে আসছে, এজন্য একেবারেই কোনো ভূমিকায় সময় নেব না, আমরা মূল আলোচনায় সরাসরি যেতে চাই। রাজি আছেন তো আপনারা? যতটুকু সময় কথা হবে স্রেফ কোরআন থেকে কথা হবে। রাজি আছেন আপনারা? সমস্যা নাই তো কোনো? কোরআন থেকে কথা বললে কোনো সমস্যা আছে? যারা কোরআন পাগল জনতা তাদের সমস্যা নাই, কিছু মানুষের সমস্যা আছে, ঠিক না? ঠিক আছে না? কিছু মানুষের যে সমস্যা আছে এই কথাটাও বানানো না, ও কথাটাও বানানো। আল্লাহ বলেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ নবী আপনি যখন তাআলাও মানুষদেরকে ডাকবেন, কিসের দিকে ডাকবেন? ইলা মা আনজালাল্লাহ, আমি যা নাজিল করেছি, ওয়া ইলার রাসূল, এবং তুমি রাসূলের আদর্শের দিকে যখন ডাকবে, মানে কোরআন আর সুন্নাহর দিকে যখন তুমি মানুষকে ডাকবে, নবী রাআইতাল মুনাফিকুন, তখন আপনি মুনাফিকদের দিকে চোখে চোখ রেখে দেখবে, ইয়াসুদ্দুনা আনকা সুজুদা, কোরআন আর সুন্নাহর আলোচনা, কোরআন আর সুন্নাহর আহ্বান সহ্য করতে না পেরে তারা পৃষ্ঠপ্রদর্শন করবে। কথা বলেন ঠিক না? কার কথা? আল্লাহর কথা। কোরআন আছে তো? আচ্ছা, বাইরা বাইরা। এজন্য আমরা একটা কমন স্লোগান দেই মাহফিলগুলোতে, সেটা হচ্ছে যে সব সমস্যার সমাধান দিতে পারে এই বিশ্বাস আপনাদের আছে? কার কার আছে? হাত তুলে। কোরআনেই যে সব সমস্যার সমাধান আছে এই বিশ্বাস যাদের আছে, হাত উঁচু করে আল্লাহকে দেখা। এই বিশ্বাস আমাদের আছে, কিন্তু এই বিশ্বাসের বাস্তবায়ন নাই, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন।
নবী যে কিতাব আমি নাযিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, নবী যে কিতাব আমি তোমার উপরে নাযিল করেছি এই কিতাবের ভিতরে সমাধান নাই দুনিয়ায় এমন কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। কার কথা? তার মানে সব সমস্যার সমাধান অবশ্যই কোরআনে লিপিবদ্ধ রয়েছে, এ বিশ্বাস একজন মুমিনের থাকতে হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে এই স্লোগানটা এই মাঠেই শুধু, মাঠ পার হইলে এই স্লোগানের আর কোনো খাওয়া নাই। ঠিক না ঠিক না? আজকে এই বিশ্বাস যদি শুধু কোরআনের মঞ্চ, কোরআনের প্যান্ডেলের বাইরে যদি থাকতো, কোরআনের প্যান্ডেল ছাড়া কোরআনের বাইরে যদি বিশ্বাস আমরা লালন করতাম, তাহলে সারা দুনিয়ার মুসলমানদের এই দুর্দশা হতো না। ঠিক না ঠিক করে? আজকে আমাদের অবজারভেশন, আমাদের পর্যবেক্ষণ, গোটা দুনিয়ায় মুসলিম উম্মার পরিস্থিতিতে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, গোটা দুনিয়ার মুসলমানদের বর্তমান পরিস্থিতিতে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, শুধুমাত্র কোরআন থেকে দূরে থাকার কারণেই সারা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। আজকে কোরআন থেকে দূরে থাকার কারণে এই পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, আফগানিস্তান, প্যালেস্টাইন, তাজিকিস্তান, কাজাখস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোতে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার অঙ্গুলি ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়ায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না? তারই ধারাবাহিকতায় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে ৫৬,০০০ বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ৯০% মুসলিম অধ্যুষিত আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, তিতুমির শহীদ তিতুমিরের এই প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজকে একটি মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র নীতি উন্মোচিত করেন। ঠিক না ভাই আমার? শুধু কোরআন দিয়ে মিলাদ পড়লেই দায়িত্ব শেষ হয়ে যাবে না। কোরআন দিয়ে শুধুমাত্র খতমে তারাবি পড়লেই দায়িত্ব শেষ হয়ে যাবে না। কোরআন দিয়ে শুধুমাত্র মিলাদ মাহফিল পড়লে, কোরআন খালি করলেই কোরআনের হক আদায় হয়ে যাবে না। কোরআনে কারিমের বিধান বাস্তবায়নের জন্য আম্বিয়ায়ে কিরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আসহাবে কিরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য উলামায়ে কিরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আইম্মায়ে কিরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের ইমামে আজম আবু হানিফা জেলখানায় ঢুকে ঢুকে শহীদ হয়েছে। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই দেশে দেশে কোরআনের পাখি বছরের পর বছর কারারুদ্ধ হয়ে মানবতার জীবন যাপনে ব্যর্থ হয়েছেন। কথা বলেন ঠিক না? সুতরাং ফিরে আসতে হবে, কোরআনের কাছে ধারণ করতে হবে এই কোরআন। এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য যদি আবার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় সামনের সারিতে আমাদের থাকতে হবে। যারা রাজি আছেন খুব সংক্ষিপ্ত সময় কথা বলবো, একেবারে সরাসরি মূল আলোচনায় যেতে চাই। আমার আলোচনা অন্তত সৈয়দপুরের লোকেরা, এখানে কিছু কমন শ্রোতা আছে সৈয়দপুরে, তারা মোটামুটি আমার আলোচনায় অভ্যস্ত। কারণ গত কয়েক বছরে সৈয়দপুরে বোধহয় আমার চেয়ে বেশি মাহফিল বোধহয় দ্বিতীয় বক্তা হিসেবে অন্য কোনো বক্তা করে নেই। ঠিক আছে? তো সৈয়দপুরের আমি কমন বক্তা, নীলফামারীর বক্তারা আমার টিটকারি করে, আপনি তো সৈয়দপুরের বক্তা হয়ে গেছেন। মানে সৈয়দপুরের ম্যাক্সিমাম মাহফিলে আমার থাকার সুযোগ হয়, আপনারা ডাকেন মাহফিল। তো আপনারা জানেন আমি সাধারণত প্রত্যেক মাহফিলে আলাদা আলাদা বিষয় নিয়ে কথা বলি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা নিয়োগ করেছি। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ন্যায় এবং ইনসাফ। আলোচনার সাবজেক্ট কি? ন্যায় এবং ইনসাফ। কোরআনে কারিমের সূরা নাহলের 90 নম্বর আয়াত পাঠ করেছি, মাত্র একটি আয়াত। কোরআনে কারিমের এই আয়াতটি এত
বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক জুমার সানি খুতবায় ইমাম সাহেব এর আমাদেরকে বলে শোনায়, ঠিক না ঠিক? আমি চিন্তা করলাম কি রে, ইমাম সাহেব প্রত্যেক জুমার সানি খুতবায় কেন এই আয়াতের উপরে আমাদেরকে তালিম দেয়? অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মেসেজের ভিতরে আছে না নাই? রহস্য একটা আছে না নাই? আপনাদের মুখস্থ হয়ে গেছে না এই আয়াতটা? কোনটা আয়াত জানেন? প্রত্যেক জুমার সানি খুতবায় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তারপর কি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মুখস্থ আছে না? ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আজকে এই পরিচিত কমন মুখস্থ আয়াতটার উপরে তাফসীর হবে, শুনবেন আপনারা? হ্যাঁ, কি মেসেজ প্রত্যেক জুমায় আমাদেরকে দেয়া হয়, কি সংবাদ ইমাম সাহেব আমাদেরকে প্রত্যেক জুমায় দেয়, জানার দরকার আছে না নাই? সারা জীবন ইমাম সাহেব সানি খুতবায় আয়াত পাঠ করছে, কিন্তু আমি জানি না যে ইমাম সাহেবের মুখে আপনারা এই আয়াতের তাফসীর কখনো শুনেছেন কিনা। আজকে আমরা এই আয়াতের তাফসীর শুনতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বাইরামান, আয়াতের মূল তাফসীর শুরু করার প্রাক্কালে প্রাসঙ্গিক দুটি স্বপ্ন, বিশ্বনবীর দুটি স্বপ্ন এই আয়াতের সাথে, এই আলোচনার সাথে সংশ্লিষ্ট দুটি স্বপ্নের কথা বর্ণনা করে শুরু করতে চাই। বিশ্বনবী স্বপ্নে দেখলেন আমার নিকট এক পেয়ালা দুধ আনা হলো। কি আনা হলো? কে স্বপ্ন দেখছে? একটু কথা বলতে হবে। স্বপ্ন কে দেখেছে? বিশ্বনবী। আমার নিকট এক পেয়ালা দুধ আনা হলো, আমি তা পান করলাম। আমি এতটাই পরিতৃপ্ত হলাম, মানে তৃপ্তি পেলাম খেয়ে, যে এই তৃপ্তিটা আমার হাত নখ বেয়ে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আর অবশিষ্ট অংশটা আমি আমার একজন সাহাবীকে দিলাম। সুবহানাল্লাহ। তৃপ্তি আমার নখ বেয়ে পড়ে যেতে লাগে, আর অবশিষ্ট অংশ আমি আমার একজন সাহাবীকে দিলাম। বিশ্বনবী বললেন আমি আরেকদিন স্বপ্নে দেখলাম আমার সামনে আমার অনেক সাহাবীকে, আমার অনেক উম্মাকে হাজির করা হয়েছে। এদের কারো জামা নাভির উপরে, কারো জামা নাভির নিচে, কারো জামা হাঁটুর উপরে, কারোটা হাঁটুর নিচে। কিন্তু একজন সাহাবীকে দেখলাম, আমার সাহাবীদের মধ্যে একজনকে আমি দেখলাম স্বপ্নে, যার জামা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সুবহানাল্লাহ। ওই যে প্রথম স্বপ্নের ওই ব্যক্তি যাকে দুধের অবশিষ্ট অংশ বিশ্বনবীকে দিয়েছেন, দ্বিতীয় স্বপ্নের এই ব্যক্তি যার পাঞ্জাবি মাটিতে গড়াগড়ি খাচ্ছে, দুইজনেই এক ব্যক্তি। সুবহানাল্লাহ। কে সেই ব্যক্তি? এই আয়াতের সাথে, আজকের আলোচনার সাবজেক্টের সাথে তার সম্পর্ক কি জানার দরকার আছে না নাই? শেষ পর্যন্ত থাকবেন যারা, এই রহস্য উন্মোচন হওয়ার সাক্ষী হবেন তারা। আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দেন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ করছেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে অর্ডার করছেন, হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন। আল্লাহর নির্দেশ দেন যেটা, সেটা ফরজ না নফল? জোরে কথা বলতে হবে মুসলমান। আল্লাহর নির্দেশ যেটা ফরজ না নফল? আল্লাহ নির্দেশ দিচ্ছেন মানে ফরজ করে দিয়েছেন। আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কি ফরজ করেছেন, কি নির্দেশ আপনি জারি করেছেন, কি হুকুম আপনি দিয়েছেন, আল্লাহ কি অর্ডার আপনি করেছেন? আল্লাহ বললেন ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি তোমাদের জন্য নির্দেশ জারি করে দিয়েছি, অর্ডার জারি করে দিয়েছি, হুকুম জারি করে দিয়েছি। ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান,
আমি তোমাদের নির্দেশ দিয়েছি তোমরা ন্যায় বিচার কায়েম করবে আর তোমরা শান্তির সমাজ বিনির্মাণ করবে। আদল ন্যায় বিচার, ইহসান সদাচরণ মানে শান্তির সমাজ। তার মানে এখানে মৌলিক নির্দেশনা দুইটা, একটা হচ্ছে আদল আর একটা ইহসান। আদল হচ্ছে ন্যায় বিচার, ইহসান হচ্ছে সদাচরণ মানে শান্তিপূর্ণ সমাজ। এই নির্দেশ কার? বাইরে আমার মনোযোগ দেন। প্রথম কথা থেকে কি বুঝলাম আমরা? বিল আদলি ইয়ামুরু বিল আদলি, ন্যায় বিচার কায়েমের নির্দেশ দিয়েছেন কে? ওয়াল ইহসান, শান্তির সমাজ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ যখন আদল প্রতিষ্ঠার নির্দেশ দিলেন, ইহসান প্রতিষ্ঠার নির্দেশ যখন জারি করলেন, এই অর্ডার পাওয়ার পরে আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই নির্দেশ বাস্তবায়নের জন্য মানে ন্যায় বিচার কায়েমের জন্য, ইনসাফ কায়েমের জন্য, সুবিচার প্রতিষ্ঠার জন্য আর শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য আমাদের করণীয় কি? আল্লাহ বললেন করণীয়টা তোমাদের বাড়ি থেকে শুরু করতে হবে। আমরা বললাম আল্লাহ বুঝিয়ে দেন। এবার আল্লাহ বুঝিয়ে দিলেন ওয়া ইতাইজিল কুরবা, ওয়া ইতাইজিল কুরবা, ওয়া ইতাইজিল কুরবা, ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন, সুবিচার প্রতিষ্ঠার আন্দোলন, ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন আর শান্তি সমাজ প্রতিষ্ঠার আন্দোলন বাড়ি থেকে শুরু করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে? ইতাইজিল কুরবা, তোমাদের নিকটতম যারা। কারা নিকটতম? পিতা মাতা, স্বামী বা স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি। ঠিক না? ঠিক আছে। তার মানে হচ্ছে ইতাইজিল কুরবা। গভীর মনোযোগ দেন ভাইরা আমার। মনোযোগের সামান্যতম 19-20 হলে হেরফের হলে তাফসীর বুঝতে পারবেন না, হতভাগা হয়ে যাবে। ইতাইজিল কুরবা মানে হলো নিকটতম পিতা মাতা, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, ভাই বোন, প্রতিবেশী যারা রয়েছে তাদের হক আদায় করতে হবে। ন্যায় বিচারের পূর্ব শর্ত হচ্ছে ইনসাফ কায়েমের পূর্ব শর্ত হচ্ছে সুবিচার কায়েমের পূর্ব শর্ত হচ্ছে নিকটতম পিতা মাতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, আত্মীয় স্বজনের হক, অধিকার, বঞ্চিতদের অধিকার আদায়, হকদারদের হক আদায় করার মাধ্যমে ন্যায় বিচার কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। সমস্ত অধিকার বঞ্চিতদের অধিকার আদায় করতে হবে, সমস্ত হকদারের হক আদায় করতে হবে। এটা ন্যায় বিচারের পূর্ব শর্ত। ন্যায় বিচারের পূর্ব শর্ত হচ্ছে অধিকার বঞ্চিতদের অধিকার আদায় করতে হবে। এবার একটু বিস্তারিত আলোচনায় যাই ভাইরা আমার। ইতাইজিল কুরবা শব্দের অর্থ হচ্ছে নিকটতম আত্মীয় স্বজন, যদিও। গভীর মনোযোগ দেন। ইতাইজিল কুরবা শব্দের অর্থ নিকটতম আত্মীয় স্বজন, যদিও। কিন্তু মুফাসসিরিন কিরামগণ লিখেছেন ন্যায় বিচার কায়েমের জন্য শুধুমাত্র বাড়িতে যারা আছে, নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, তাদের হক আদায় করলেই পরিপূর্ণভাবে ইনসাফ কায়েম হবে না। তাহলে কি করতে হবে? মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, এই আয়াতের তাফসীরে লিখেছেন ইতাইজিল কুরবা, এটা সংক্ষিপ্ত অর্থ। ব্যাপক অর্থে এই কথার অর্থ হলো পৃথিবীর সমস্ত অধিকার বঞ্চিতদের অধিকার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত দুনিয়ায় ন্যায় বিচার আসবে না। পৃথিবীর সমস্ত অধিকার বঞ্চিতদের অধিকার আদায়ের জন্যই বিশ্বনবী পৃথিবীতে এসেছিলেন। ঠিক না? ঠিক করে বিশ্বনবী পৃথিবীতে এসেছিলেন নারীদেরকে নারীর মর্যাদা দেওয়ার জন্য, শিশুকে শিশুর মর্যাদা দেওয়ার জন্য, শ্রমিককে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য, শিক্ষককে শিক্ষকের মর্যাদা দেওয়ার জন্য। পৃথিবীর সমস্ত শ্রেণী পেশার মানুষ, সমস্ত অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য এই পৃথিবীতে বিশ্বনবীর আগমন হয়েছিল। কথা শুনে ঠিক না? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। একটা শিশু ক্যামেরার খেলায় এখন ওয়াজ করা যায় না, কি এক মুসিবত রে ভাই।
যদি আপনারা ক্যামেরা চালান তা খুবই সংগোপনে অত্যন্ত সতর্কতার সাথে, আর 10টা লোকের মনোযোগ যেন বিঘ্ন না করে। এই জন্য অনেক বক্তা এই ক্যামেরা ট্যামেরা নেওয়াই বন্ধ করে দিয়েছে। আর আমি এমন দুর্বল একটা বক্তা, মানে আমি এমনই একজন কম বক্তা যে আমার সামনে কাউ যদি একটু 19-20 করে আমার মনোযোগ শেষ, মানে আমার ভিতরে যা তবিল ছিল তা আমার হেরে নেয়। এলিম কম তো, বুঝছেন? এই জন্য মেহরবানি করে সহযোগিতা দেন, সবাই মনোযোগ দেন, কষ্ট পাইলেন আপনারা। একটা শিশু, তারও একটা অধিকার রয়েছে, পরিপূর্ণ মনোযোগ দেন ভাইরা আমার। শিশুর অধিকার হচ্ছে তার দৈহিক মানসিক বিকাশের জন্য, তার বেড়ে ওঠার জন্য সুস্থ সুন্দর পরিবেশ সমাজকে নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের নির্দেশ হচ্ছে ন্যায় বিচার কায়েমের জন্য শিশুর সুরক্ষা নিশ্চিত করতে হবে। এরপরে কি করতে হবে? ন্যায় বিচার কায়েমের জন্য নারীর অধিকার নিশ্চিত করতে হবে। নারীর অধিকার কি? পুরুষের সমান সম্পত্তি নাকি? না, নারীর অধিকার হচ্ছে একজন নারী মানে আমার মা, নারী মানে আমার স্ত্রী, নারী মানে আমার কন্যা। কথা বলেন ঠিক না ঠিক? নারীর অধিকার হচ্ছে নারী যেমন তার ইজ্জত আবরু নিয়ে, নারী তার সহায় সম্ভব নিয়ে গোটা দুনিয়ায় সমস্ত হালাল উপার্জন, হালাল কাজে অংশগ্রহণ করতে পারে। একজন নারীর সেই অধিকার সমাজ তাকে দিবে। ন্যায় বিচার কায়েমের পূর্ব শর্ত হচ্ছে নারীর অধিকারকে নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? একজন শিক্ষক, বিশ্বনবী বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি মাস্টার হিসেবে পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কি হিসেবে আসছে? মাস্টার। আনা বুইস্তু মুআল্লিমান, আমি মাস্টার হিসেবে পৃথিবীতে এসেছি। মাস্টার হচ্ছে পৃথিবীর সবচাইতে মর্যাদাবান পেশা। শিক্ষকতা হচ্ছে পৃথিবীতে সবচাইতে সম্মানিত পেশা। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু করোনার সময় কিন্ডারগার্টেনের শিক্ষকেরা কিন্ডারগার্টেনের স্কুলের ইট সব প্যাসে অফ ক্যাট চালাতে পারে না। এই কথা বলেন ঠিক না ঠিক? আরে এই কিন্ডারগার্টেনের শিক্ষক, তার ছাত্ররা ডিসি হয়েছে, এসপি হয়েছে, সচিব হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আর এই মানুষটা সরে সরে আর দোকান দিয়ে বসছে। করোনার সময় স্কুল বন্ধ, এমন অনেক খবর পাওয়া গেছে কিন্ডারগার্টেনের শিক্ষকেরা মানুষের বাড়িতে কাজ করতে বাধ্য হয়েছে। স্কুলের ইট বিক্রি করেছে। স্কুলের বাচ্চাদের আনার জন্য যে ভ্যান ছিল, সেই ভ্যানে তরকারি বিক্রি করে খেয়েছে। আর আল্লাহ রাসূল বলেছে আনা বুইস্তু মুআল্লিমা, আরে আমি শিক্ষক হিসেবে এসেছি। সবাই প্রণোদনা পায়। আমাদেরকে শরীয়ত শরিয়া শিখিয়েছে, আমাদের বর্ণমালা শিখিয়েছে, আমাদের অক্ষর জ্ঞান দিয়েছে আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক। তাদেরকে ইট বিক্রি করে খেতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, শিক্ষকতা মহান পেশা, মাস্টারি সবচাইতে মর্যাদাবান পেশা। মাস্টারদেরকে, শিক্ষকদেরকে যথাযথ সম্মানের আসনে বসাতে হবে। ন্যায় বিচার কায়েমের পূর্ব শর্ত হচ্ছে শিক্ষকদেরকে তাদের অধিকার করার গণনায় আদায় করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? শ্রমিক আল কাসিম হাবিবুল্লাহ, বিশ্বনবী বলেছে শ্রমিকেরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। শ্রমিকেরা কার বন্ধু? আছেন না এখানে? শ্রমিক আছে না নাই? ম্যাক্সিমাম শ্রমিক। বিশ্বনবী বলেছে আল কাসিম হাবিবুল্লাহ, শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু। এই পৃথিবীতে সবচাইতে অধিকার বঞ্চিত জাতের নাম হচ্ছে শ্রমিক। কথা বলেন ঠিক না ঠিক? 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পরে, মাসের পর মাস বেতন না পাওয়ার পরে একজন শ্রমিককে তার বকেয়া বেতনের জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? বেতন দেওয়ার নাম করে ফ্যাক্টরির মেইন গেট বন্ধ করে আগুন লাগিয়ে হাজার হাজার শ্রমিক হত্যার ঘটনা পৃথিবীতে ঘটেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই পৃথিবীতে সবচাইতে অবহেলিত জাতির নাম হচ্ছে শ্রমিক। অথচ আল্লাহ বললেন, বিশ্বনবী বললেন শ্রমিকেরা আল্লাহর বন্ধু।
শ্রমিকেরা তাদের ন্যায্য মূল্য তাদের গায়ের ঘাম শুকানোর পূর্বেই পরিশোধ করতে হবে। এই ন্যায় বিচারের পূর্ব শর্ত হচ্ছে ইনসাফ কায়েমের পূর্ব শর্ত হচ্ছে সমাজে আদল এবং ইহসান কায়েমের পূর্ব শর্ত হচ্ছে সবার আগে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বুঝা যায় তাফসীর? হ্যাঁ, বারবার একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা বাইরে আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন, হুকুম করেছেন। আমরা বলেছি আল্লাহ কি নির্দেশ আপনি দিয়েছেন, কি অর্ডার আপনি করেছেন, কি হুকুম আপনি করেছেন, আল্লাহ আমাদের জন্য কি নির্দেশনা জারি করেছেন। আল্লাহ বললেন ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি তোমাদের জন্য ন্যায় বিচার এবং শান্তির সমাজ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছি। ইতাই যিল কুরবা, আমরা যখন বলেছি আল্লাহ কিভাবে ন্যায় বিচার কায়েম হবে, শান্তির সমাজ পরিপূর্ণভাবে কায়েমের জন্য আমাদের করণীয় কি, করণীয় ঠিক করে দিয়েছেন আল্লাহ। বলেছেন ইতাই যিল কুরবা, তোমাদেরকে বাড়ি থেকে ন্যায় বিচার কায়েমের আন্দোলন শুরু করতে হবে। সমস্ত অধিকার বঞ্চিত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাস্তব ময়দানের সংগ্রামে তোমাদেরকে অবতীর্ণ হতে হবে। শুধুমাত্র পিতামাতার, স্বামী স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন অধিকার বঞ্চিত হকদারদের হক আদায় করলেই দায়িত্ব শেষ হয়ে যাবে না। পিতামাতাকে তো সম্মান দিতেই হবে, ভাই বোনকে তার প্রাপ্য বুঝে দিতেই হবে, স্বামী স্ত্রীকে তার অধিকার আদায় করে দিতেই হবে। পাশাপাশি শ্রমিক, শিশু, নারী সকল শ্রেণী-পেশার মানুষের অধিকার নিশ্চিত করার জন্য বাস্তব ময়দানের আন্দোলনে শামিল হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই হচ্ছে আয়াতের মূল মেসেজ। এরপরে আসি আমরা একটু কোরআন টু কোরআন আলোচনা করি। এই যে আদল কায়েম করতে হবে, এই যে ন্যায় বিচার কায়েম করতে হবে, এটা কি শুধুমাত্র কোরআনে এই নাহলের 90 নম্বর আয়াতেই আছে নাকি অন্য কোথাও আছে? অবশ্যই আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। একই নির্দেশনা, ইন্নাল্লাহা একই ভাষা, ইয়া'মুরুকুম নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, অর্ডার করেছেন, হুকুম করেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমরা বললাম কি নির্দেশনা এবার জারি করলেন? আল্লাহ বললেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের মধ্যে বিচার ফায়সালা করবা, বিল আদলি, তখন শুধুমাত্র ন্যায় বিচার করবা। সুবহানাল্লাহ। এখানে দুইটা মেসেজ। এক নাম্বার হচ্ছে আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আমানতকে তার হকদারের কাছে, উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দাও। কিন্তু আমরা আমানতকে একটা চায়ের বিনিময়ে বিক্রি করি। কথা বলেন ঠিক আছে? প্রত্যেকটা উপজেলায় একটার পর একটা ভোটের সিজন চলছে, ঠিক না? ঠিক। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি এখানে কোনো বিশেষ প্রার্থীর পক্ষে আমরা প্রচারণা করতে আসিনি। কিন্তু কোরআনের নির্দেশনা হচ্ছে আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। যদি তোমার বাপ প্রার্থী হয়, তোমার ভাই প্রার্থী হয়, কিন্তু সে যদি অনুপযুক্ত হয়, তোমার আমানত তার কাছে বর্গা দেওয়া যাবে না। আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। একজন উপযুক্ত ব্যক্তি দাঁড়িয়েছে, তার বাড়ি যদি তোমার বাড়ির থেকে 5 কিলোমিটার দূরে হয়, সে যদি তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ না হয়, আর যদি তোমার কাছে সে উপযুক্ত ব্যক্তি বলে স্বীকৃত হয়, তাহলে উপযুক্ত ব্যক্তির কাছে তোমার আমানত পৌঁছে দাও। কথা বলেন ঠিক না ঠিক?
আশ্চর্য ব্যাপার, বিস্ময়কর ব্যাপার। এখন শুরু হয়েছে কি জানেন? কইছে খেলা হবে শেষ রাইতে। কোন রাইতে? শেষ রাইতে। কইছে ওটার নাম দিয়েছে সানরাইজ। সানরাইজ কইছে এলাবি কি টাকা যার ভর্তা, ঠিক না বেটে? টাকা যার হয়েছেও তাই। আশ্চর্য ঘটনা। এত আশ্চর্য এই মানুষগুলো সামান্য কিছু অর্থের বিনিময়ে নিজেদের আমানতকে ভোটের পাইকারদের কাছে বিক্রি করে কথা বলেন। অথচ আল্লাহ বললেন আনতু আব্দুল আমানাত, তোমার কাছে যে পবিত্র আমানত রয়েছে ইলা আহলিহা, উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দাও, নচেত তোমাকে এই বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেক আমল যদি করো সেটাও কিয়ামতের দিন দেখানো হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ মন্দ কাজ যদি করো কেউই দেখে নাই। ভোটের রাইতে তোমার বাড়ির পুকুরের পিছনে দাঁড়িয়ে একজন প্রার্থী এসে চকচকা 500 টাকার নোট ধরে দিয়েছে, দুনিয়ার কোনো ক্যামেরায় সেটা বন্দী হয় নাই। আরশে আজিমের ক্যামেরায় এই 500 টাকা যে হারাম খেয়েছো, পেটের ভিতরে টাকাটা ঢুকাও নাই, আগুন ভর্তি করেছে। কথা বলেন ঠিক না? আব্দুল আমানাত ইলা আহলিহা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আমানতের খেয়ানত করছি প্রতিনিয়ত, অহরহ, কিছুই মনে করছি। কি পেয়েছেন আপনি? আপনি আজকে যাকে বন্ধু বানিয়েছেন, যার পিছনে ছুটছেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, মনোযোগ দেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আপনি যাকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন, ভালো মনে করে দিয়েছেন, কিন্তু লোকটা নির্বাচিত হওয়ার পরে জনগণের সম্পদ 10 কেজি চাউল 5 কেজি করছে। নিজের মনে করে মসজিদের টাকাও মারি খাইছে, কবরস্থানের টাকাও বোঝে নাই, মন্দিরের টাকাও বোঝে নাই, শিক্ষা প্রতিষ্ঠান কিছু বোঝে নাই, যা পাইছে গোগরা সে গিলে ফেলেছে। কিয়ামতের দিন আপনাকে দেখানো হবে, বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পাঠ করো আজকে তুমি তোমার আমল নামাজ, তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। পাঠ করবেন, পাঠ করার প্রাক্কালে আপনি দেখবেন আপনার আমল নামায় মসজিদের টনের টাকা মারি দিয়েছে। আরে আশ্চর্য, জনগণের 10 কেজি চাল 5 কেজি আপনি মারি দিয়েছেন। আপনি তো অবাক। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, এই কিতাব যদি আজকে আমাকে পড়তে না হতো, আমার আমল নামা যদি আজকে আমাকে দেখানো না হতো, আল্লাহ এটা কি হয়েছে, আমি জীবনে মেম্বার ছিলাম না, চৌকিদার ছিলাম না, আজকে আমার আমল নামায় জনগণের 10 কেজি চাল 5 কেজি মারি খাওয়ার গুনাহ কেমন আসে? আমি নিশ্চিত কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন বলে যাকে তুমি নিযুক্ত করেছিলে, তারা আমার নামে এগুলো বানাই লিখছে। কিরামান কাতিবিন বানাই লেখে, জোরে বলেন। হ্যাঁ, লোকটা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, এটা কি দেখছি, যদি আজকে এটা দেখতে না হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস, কোন নেতার পিছনে ছুটছি, কোন বন্ধুকে আমি বন্ধুরূপে গ্রহণ করেছি। আফসোস, ওই লোকটার সাথে দুনিয়া যদি আমার পরিচয় না হতো। আফসোস করছি। তো জনগণের আপনি মেম্বার চেয়ারম্যান সুবিধার জামাদার কিছুই আছে না। তো জনগণের সম্পদ 10 কেজি চাল 5 কেজি মারি খেয়েছেন, মসজিদের টাকা মারছেন, মন্দিরের টাকা মারছেন, কবরস্থানের টাকা মারছেন, শিক্ষা প্রতিষ্ঠানের টাকা মারছেন, চেয়ার টেবিল কিছুই বোঝেন নাই, সব খেয়ে ফেলছেন। এখন এইটা, এই যে মারি খেলেন আপনি অস্বীকার করবেন। আপনি কি করবেন? অস্বীকার করবেন। কিন্তু কিয়ামতের দিন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। কথা বলেন। ওই ঝোপঝাড়ে ভোটের রাতে কার কাছ থেকে টাকা নিয়ে আমানত বিক্রি করেছেন, আপনার হাত সাক্ষী দিবে। পুকুরের পাড়ে কার কাছ থেকে টাকা নিয়েছেন, টাকার জন্য ভোটের পাইকারের বাড়িতে ধর্ণা দিয়েছেন। ভোটের পাইকার ছিলেন,
আছে জনগণের মাথা বেসায় কইছে যাই ওদি ওগিনা মরে কইছে ওদি ওগিনা মরে কে আছে আছে ওদি ওগিনা বলে ওরে হ্যাঁ আরে আমার একজন কইছে মোর ঘরে 24টা বই এক মেম্বার প্রার্থী হারিয়ে গেছে ওয়ালা হিসাব করছে কইছে আরে ওয়াইছে কইছে ওর ঘরে 24টা বই তুই হিসাব করি দেখো তোমার বাচ্চা সব মিলিয়ে 20টা লোক নাই ভাইরা ভাই আল্লাহর নির্দেশ হচ্ছে আনতুআদ্দুল আমানাত ইলা আহলিহা উপযুক্ত ব্যক্তি তার কাছে আমানত পৌঁছে দাও সে যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে যায় সে যদি তোমার বাপের বিরুদ্ধেও দাঁড়ায় কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার গভীর মনোযোগ দেন আল্লাহ বললেন ওয়া আনসালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনসালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফি'ু লিন-নাস ওয়া আনসালনা মা'হুমুল কিতাব বিশ্বনবী বললেন আল্লাহ তাআলা বললেন সমস্ত নবীগণের নিকট আমি কয়েকটা জিনিস দিয়ে পাঠিয়েছি মাহুমুল কিতাব এক নম্বরে দিয়েছি কিতাব ওয়াল মিজান এরপরে দিয়েছি দাড়িপাল্লা মিজান মানে কি জয় বলেন মিজান মানে ওয়ান সাল্লামাহুমুল কিতাব আমি কিতাব দিয়েছি ওয়াল মিজান দাড়িপাল্লা দিয়েছি আমরা বললাম আল্লাহ কিতাব দিয়েছেন ভালো কথা কিন্তু দাড়িপাল্লা দিলেন কেন কি প্রশ্ন আছে না ভাই আল্লাহ বললেন লিয়াকুমান নাসু বিল কিসতি লিয়াকুমান নাসু বিল কিসতি দাড়িপাল্লা হচ্ছে ন্যায় ইনসাফের প্রতীক লিয়াকুমান নাসু বিল কিসতি তোমাদেরকে ন্যায় বিচারের মানদণ্ড দিয়েছি যেন মানুষের মধ্যে তোমরা সুবিচার কায়েম করতে পারো ধরে বলেন সুবহানাল্লাহ সুবিচার কায়েমের জন্য মিজান দিয়েছেন কে মিজান মানে জোরে বলেন আমা দাড়িপাল্লা কইতে ভয় লাগছে কেন চিন্তা করছে বরাবর ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া সূরা মাইদা 8 নম্বর আয়াত আল্লাহ বললেন ইউদিলু আদল কায়েম করো ন্যায় বিচার কায়েম করো হুয়া আকরাবু লিত্তাকওয়া এটা তাকওয়ার খুবই নিকটবর্তী জোরে বলেন সুবহানাল্লাহ এইভাবে কোরআনে কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা ন্যায় বিচার কায়েমের নির্দেশনা জারি করেছেন ন্যায় ইনসাফ কায়েমের জন্যই পৃথিবীতে বিশ্বনবীকে পাঠিয়েছেন বিশ্বে তাওহীদকে তসমাস করে গোটা পৃথিবীতে আরেকবার ইসলামের কালেমার পতাকাকে উড্ডীন করবে আরেকজন ওমর আমাদের প্রয়োজন কথা বলেন ঠিক না সেই ওমর আসমান থেকে নাজিল হবে না সেই ওমর আজকের প্যান্ডেলে বসে থাকতে পারে কথা বলেন ঠিক না আল্লাহ বলেছে রাসূল দেব না খাতামান নবীয়িন কিন্তু আল্লাহ বলেন নাই ওমর দেব না আমরা ওমর চাই নিজেদেরকে ওমর হিসাবে তৈরি করতে চাই দিগ্বিজয়ী বীর দিগ্বিজয়ী সেনাপতি দুনিয়া বিজয়ী সেনাপতি ওমর হতে যারা প্রস্তুত আছে নওজোয়ান তরুণেরা দুয়া দুটি করে আল্লাহকে দেখাও আরেকজন ওমর আমাদের এই দুঃসময়ে খুব প্রয়োজন ঠিক কিনা বলে আরে ওমর তো দূরে থাক বহুত দূরকে বাদ একজন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির উত্তরসূরি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান যা শুরু করেছে গোটা ইউরোপ আমেরিকা তার অত্যাচারে তার ভয়ে থরথর করে কাঁপছে ঠিক কিনা তুরস্কের আভ্যন্তরীণ একজন ওমরের কি প্রয়োজন দেখুন তুরস্কের আভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানোর প্রতিবাদে ঘটনা দেখেন না টিভিতে আপনারা মাত্র 1 মাস আগের ঘটনা তুরস্কের আভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানোর প্রতিবাদে রাতারাতি ইউরোপ আমেরিকার 12 জন
এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির ঘাঁটি। এই ঘাঁটির অভ্যন্তরীণ নিষেধের নাক গলানোর তুমিকে রাতারাতি সাসপেন্ড করে দিয়েছে 12 জন। পরের দিন নাকে খত দেওয়ার মতো সরি সরি বলে আমার এম্বাসি চালু হয়েছে। আরেকজন ওমরের কি প্রয়োজন দেখেছেন ম্যাডাম? সুতরাং শুধু ওমরের স্বপ্ন দেখলে হবে না, নিজেদের ভিতরের আগুনকে ওমরের মতো করে লালন করতে হবে প্রতিনিয়ত, ঠিক কিনা বলে ভাইরা আমার? বিশ্বনবী যখন পর্যন্ত পর্দার বিধান নাজিল হয় নাই, কয়েকজন মহিলা বিশ্বনবীর হুজরায় ঢুকলেন দিন সম্পর্কে জানার জন্য, তালিম নেওয়ার জন্য। বিশ্বনবীর সাথে কথা বলছিলেন। এক পর্যায়ে কিছুক্ষণ পরে ওমর ইবনে খাত্তাব ভিতরে ঢোকার অনুমতি চাইলেন। ওমর ইবনে খাত্তাবের গলার আওয়াজ শোনার সাথে সাথে যেই মহিলাগুলো 8-10 জন মহিলা রাসূলের সাথে গল্প করছিলেন, দিনের আলাপ আলোচনা করছিলেন, ওমরের আওয়াজ শোনার সাথে সাথে মহিলারা সব বেরিয়ে চলে গেল। এবার ওমর রাদিয়াল্লাহকে ভিতরে ঢোকার অনুমতি দিলেন। রাসূল মুস্কি মুস্কি হাসছেন। বিশ্বনবীকে হাসতে দেখে ওমর খুশি হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা সব সময় হাসি খুশি থাকুক সেই দোয়া করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি কি জানতে পারি আমাকে দেখে কেন হাসছেন? বিশ্বনবী বলল, দেখো ওমর, একটু আগে অনেক মহিলা আমার এখানে ছিল, কিন্তু মহিলারা তোমার গলার আওয়াজ শোনার সাথে সাথেই ভয়ে পালাই গেছে। এবার ওমর রাগ হয়ে গেল, বলছে কেমন কথা? বিশ্বনবীকে ভয় পায় না, ওমরকে ভয় পাবে কেন? মহিলারা ওমরকে ভয় পাবে কেন, বিশ্বনবীকে ভয় পায় না কেন? এবার বিশ্বনবী বলছে, মহিলার তো দূরের কথা, আমি আল্লাহর নামে শপথ করছি, বলছি আমি আল্লাহর নামে শপথ করে বলছি, খাত্তাবের পুত্র ওমর, মদিনার অলিতে গলিতে তুমি যেখানে যাও, শয়তান তোমাকে দেখার সাথে সাথে সেই গলি থেকে পৃষ্ঠ প্রদর্শন করে। আরে শয়তান তোমাকে দেখে পালায়, মহিলা তো পালাবে। সুবহানাল্লাহ বলে। আমাদের আরেকজন সেই ওমর প্রয়োজন, যাকে দেখে শয়তান পালাবার জায়গা খুঁজে পাবে না। আমাদের আরেকজন ওমর প্রয়োজন, যাকে দেখে বাতিল নাস্তিক মুরতাদরা অত্যাচারী শাসকেরা তাদের দাদার দিশা বলাতে বাধ্য হবে। কথা বলে আরেকজন ওমরের মতো বুকের পাটা তৈরি করতে হবে, জানমালের কোরবানি দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে, বুলেটের মোকাবেলা করে, দিন খুনের মোকাবেলা করে সামনের সারিতে দুর্দিন দুঃসময়ে আমাদেরকে অবতীর্ণ হতে হবে। যারা রাজি আছেন তরুণ যুবকেরা দুহাত উঁচু করে আল্লাহকে রাখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের কত ভাই শহীদ হয়েছে পৃথিবীর দেশে দেশে দিনের জন্য, কত ভাই গুম হয়েছে, এক ভাই গুম হয়ে ফিরে এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার এক ভাই গুম হয়েছে, শহীদ হয়েছে, আমার শাহাদাতের তামান্না নিয়ে এই ময়দানে অবতীর্ণ হয়েছি। আমার কবরে যদি শাহাদাত লেখা থাকে, আমার ভাই গেছে, আমি যাব। আমার ভাই মুজাহিদুল গেছে, আমার ভাই শীষ মোহাম্মদ গেছে, আমার ভাই আপন চলে গেছে, আমার সমস্ত ভাইয়েরা শহীদ ভাইয়েরা যেভাবে গেছে, আমিও তাদের পদাঙ্ক অনুসরণ করে যেতে চাই, যেতে চাই। রক্ত যায় যাক, জীবন যায় যাক, এই পৃথিবীতে ন্যায় বিচার কায়েম হোক। কথা বলেন ঠিক? ন্যায় বিচার কায়েমের আন্দোলনে, ন্যায় বিচার কায়েমের আন্দোলনে শেষ পর্যন্ত ময়দানে সামনের কদম থাকতে হবে। দুহাত উঁচু করে দেখান আল্লাহকে।